মাহে রমজানের শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 এই 5টা রাত যদি আপনারা একটু জেগে জেগে কষ্ট করে ইবাদতে কাটান, কারণ তারাবির নামাজ তো আপনাকে পড়তে হয়। আল্লাহর নবী বললেন, মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে যারা তারাবির নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। কিন্তু আমরা হতভাগা জাতি তারাবির নামাজ বানাই ফেললাম 8 রাকাত। যারা 8 রাকাত তারাবির নামাজ বানিয়েছে তারা হযরত সাহাবা ইকরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ওরা জমানার শয়তান। আল্লাহ শয়তান থেকে আমরারে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই মাহে রমজানের একটা ঘটনা শোনাই দিয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখো নিষ্পাপ হয়ে যাবা, তোমার শরীরে কোনো গুনাহ থাকবে না। কিন্তু ঈমান ইহতিসাব কি? 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর 1 নম্বরে হালাল খাবার, 1 নম্বরে হালাল সুদের টাকা, ঘুষের টাকা, আর আপনার অন্যের জমি মেরে দেওয়া টাকা, অন্যের টাকা মেরে দেওয়া টাকা, অন্যের হক মেরে দেওয়া টাকা। এই টাকা থেকে একটা খেজুর কিনেও যদি আপনি ইফতার করেন, আল্লাহর কসম করে বলে এই মাহফিল সাক্ষী, আপনার রোজা আদায় হবে না। আল্লাহ রাসূল বললেন, ঈমান ও ইহতিসাবের সাথে কেউ যদি কদরের রাত্রিবেলা নামাজ পড়ে, রাত জেগে জেগে ইবাদত করে, সদ্য সন্তান যেমন দুনিয়াতে আসলে নিষ্পাপ, ওই রকম আমার উম্মতকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেবে। এখন এই রাতটা কেন আসলো আপনাদেরকে শোনাই। সাহাবীরা এসে নবীজির কদমে বললেন, হুজুর আমরা শুনছি পূর্ব জমানাতে বহু মানুষরা সারাদিন ইবাদত করত, সারাদিন জিহাদে রত হতো, সারা রাত্র ইবাদতে কাটাইতো, সারাদিন রোজা রাখতো। তাদের 200, 400, 500, 600, 700 বছর হায়াত হতো। এত লম্বা জীবনে 24 ঘন্টা তারা আল্লাহর ইবাদতে কাটাইতো। নবীজি, আমাদের হায়াত কম, আমাদের নেকি কম, কিন্তু কিয়ামতের ময়দানে তো আমরা তাদের সামনে লজ্জায় পড়ে যাব। দেখেন, আগে সাহাবীরা নেকের প্রতিযোগিতা করত, এখন আমরা দুনিয়াতে আসি শয়তানির প্রতিযোগিতা নিয়ে। আগে নেকের প্রতিযোগিতা হতো, হাজিরিন নেকের প্রতিযোগিতা হতো। কাটাশালাবাসী, কাটাশালার মুসলমান, সাতুকের মুসলমান নেকের প্রতিযোগিতায় সাহাবীরা এসে বলেন, হুজুর আমাদের হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমরা লজ্জায় পড়ে যাব। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কথা তো সত্য, মেহেশরের মাঠে আমি আমার উম্মত নিয়ে শর্মিন্দায় পড়ে যাব। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? নবীজির মন বেজার হয়ে গেল, মন বেজার করে বসে আছে। কিন্তু না, আল্লাহ তো তার নবীকে মেহবুব বানায় রাখছে। মেহবুবরে কখনো মন বেজার করা যায় না। মেহবুব কি আপনাদের গাড়ি একটু বুঝায়। আপনার কলিজার টুকরা মেয়েটা হয়েছে একটা মাত্র মেয়ে, ওই মেয়ে হলো আপনার মেহবুব, ওই ছেলেটা আপনার মেহবুব। আর ছেলে হলো, আপনি হলেন ছেলের খলিল। ছেলে যা চায় আপনি তাই দেন, ছেলে যা চায় আপনি তাই দেন। আপনি ছেলেরে খুশি করেন, ছেলেরে সবসময় খুশি করেন। ওই ছেলেটা হচ্ছে আপনার মেহবুব। আপনি কলিজার ভিতর থেকে ছেলেটাকে ভালোবাসেন। ও বাজান, খুব মনোযোগ দেন। আমার আল্লাহ তার রসুলকে খুব বেশি ভালোবাসতেন। এই জন্য নবী বেজার হইলে আল্লাহ বেজার হয়ে যাইতেন। নবী কোনো বিষয়ে কষ্ট পাওয়ার সাথে সাথে আল্লাহ ওহী করতেন, হাবিব জিব্রাইল তুমি যাও আমার মেহবুবের কাছে, যায়া জানাও ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রে হাবিব, নিশ্চয়ই কদরের রাত্রিবেলা আমি কোরআন নাজিল করেছি।
হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। আপনার কোন উম্মত যদি একটা রাত্র আল্লাহর ইবাদতে কাটাইতে পারে, আমি 1000 মাস থেকে বেশি পরিমাণে নেকি আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোন উম্মতকে আল্লাহ কদর দেন নাই, কোন উম্মতকে আল্লাহ কদর দেন নাই। 2,24,000 নবী রাসূলকে আল্লাহ কদর দেন নাই, শুধু আমাদের নবীকে আল্লাহ কদর দিয়েছেন। 2,24,000 নবী রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জুমআ দেন নাই, শুধু আমার নবীর উম্মতকে আল্লাহ জুমআ দিয়েছেন। 2,24,000 নবী রাসূলের উম্মতকে আল্লাহ মারহুমা বানান নাই, আমার নবীর উম্মতকে আল্লাহ মারহুমা বানিয়েছেন। 2,24,000 নবী রাসূলকে আল্লাহ লাইলাতুল বারাত দেন নাই, আমার নবীর উম্মতকে আল্লাহ লাইলাতুল বারাত দিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এখন আপনাদেরকে প্রশ্ন করি, প্রশ্ন করবেন হুজুর লাইলাতুল কদর কোন রাতে হবে? আমরা সাধারণত 26 তারিখ দিন যায় রাত্রিবেলা ইবাদত করি। একেবারে এই কথাটা মিথ্যা না। ইমাম আবু জাফর তাহাবী শারহে মানিল আসার লি তাহাবী শরীফ, এই তাহাবী শরীফ বাংলাদেশের আলিয়াতে আপনার কাবিল শ্রেণীতে কিতাবখানা পড়ানো হয় তাহাবী শরীফ। এই তাহাবী শরীফের ভিতরে তিনি একখানা বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন। আল্লাহ রসুল 26 তারিখ দিন যা রাতটাকেও প্রাধান্য দিয়েছেন। এই রাত্রিবেলা লাইলাতুল কদর হবে, কিন্তু আপনাদেরকে একবারে সম্ভাবনা চিন্তামুক্ত রাখার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম 5টা রাত যদি কষ্ট করতে পারেন তাহলে আপনার জীবন বুলন্দ হয়ে যাবে, আপনার জীবন সাকসেস হয়ে যাবে। মাত্র 5টা রাত আল্লাহর দরবারে কষ্ট করে যান মাহে রমজানে। আল্লাহর নবীর মন বেজার, আল্লাহ ডাক দিলেন, ও আমার রসুল মনটা কেন বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনার মন কেন বেজার? আল্লাহ রসুল বললেন আল্লাহ আপনি আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন, আল্লাহ আমারে কি দিছেন? আল্লাহ তখনই ডাক দিয়ে বলেন আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। জোরে বলবেন আল্লাহু আকবার। যা সৃষ্টিতে কাউকে কোনোদিন দেই নেই, আর কোনোদিন আমি কাউকে দিব না। আপনি হাবিবুল্লাহ, আপনি হাবিবুল্লাহ, আপনি হাবিবুল্লাহ। আপনার আগে আপনার পরে আমি কাউকে আর হাবিবুল্লাহ বানাবো না। আপনি হাবিবুল্লাহ, আপনি হাবিবুল্লাহ। ঠিক তখনই নবীজি বললেন আল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ বানাইলেন, আপনি আমার উম্মতকে কি দিয়েছেন? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন মেহবুব আপনার উম্মতকে একটা জিকির আমি দিয়ে দিলাম। ও আমার বন্ধু, কোন উম্মতকে আমি এই জিকিরটা দেই নাই। সেই জিকিরের নাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক পাওয়ারফুল জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অনেক পাওয়ারফুল জিকির। যদি কখনো বিপদগ্রস্ত হয়ে যান এই জিকিরটা আদায় করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বললেন আমার রব আমাকে ডাক দিয়ে বলেন হুজুর এই জিকিরটা হলো কানজুম মিন কুনুজিল আরশ, এটা আরশে মুআল্লার একটা গুপ্তধন। কানজুম মিন কুনুজিল আরশ, এটা আরশে মুআল্লার একটা গুপ্তধন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা ফজরের নামাজের পরে, কোন নামাজের পরে? ফজরের নামাজের পরে এই জিকিরটা তোমরা যদি আদায় করতে পারো, অধিক পরিমাণে পড়তে পারো, আল্লাহ তোমাকে 99টা বালা থেকে বাঁচাবে। 99টা বালা থেকে আল্লাহ বাঁচাবে, 99টা বালা থেকে আল্লাহ বাঁচাবে, 99টা বালা থেকে আল্লাহ বাঁচাবে। তার 1 নম্বর বালা হলো তার থেকে এই 99টা বালার ভিতরে সর্বনিম্ন বালা হলো চিন্তা রোগ। চিন্তা রোগ, টেনশন। টেনশন, এই টেনশন থেকে মানুষের ডায়াবেটিস হয়, টেনশন থেকে হার্টের সমস্যা হয়, টেনশন থেকে ব্রেন স্ট্রোক হয়,
টেনশন থেকে আপনার প্যারালাইসিস হয়, এই টেনশন থেকে মানব শরীরের রোগ ছড়ায়া যায়। এই জিকির যারা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে অধিক সময় করবে, আল্লাহ নবী 1450 বছর আগে বললেন আল্লাহ 99 প্রকার ভয়ঙ্কর বালা থেকে আল্লাহ বাঁচাবে, তার ভিতরে ছোট্ট বালার নাম টেনশন রোগ। তাহলে বুঝেন, টেনশন যদি ছোট বালা হয় তাহলে আর বড় বালা কত। হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন ভাই আমার। প্রিয় নবীর সম্মান আর মর্যাদার কথা কেমনে তুলে ধরবো, তারপর আপনাদেরকে তুলে ধরি। শানে মুস্তাফা, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, নবীজির শানের আলোচনা কোনোদিন শেষ হবে না। যেই নবীর কারণে কদর পাইলাম, যে নবীর কারণে বরাত পাইলাম, যে রসুলের কারণে মাহে রমজান পাইলাম, যে নবীর কারণে হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে যাব সবার আগে। প্রায়োরিটি আল্লাহ আমাদেরকে সবার আগে দিবেন, সবার আগে আল্লাহ আমরারে দিবেন। কিয়ামতের ময়দানে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কিয়ামতের ময়দানে আপনি কেমনে চিনবেন? তা আমার উম্মতের ওযু করবে, 5 ওয়াক্ত নামাজের আগে আমার উম্মতের ওযু করবে। কিয়ামতের ময়দানে ও ওযুর জায়গাগুলি নূর চমকাবে, নূর। এই ওযুর জায়গা থেকে নূর আসতে থাকবে, নূর বিচ্ছুরিত হতে থাকবে। আমি আমার উম্মতের নূর দেখে দেখে টেনে টেনে বাছাই করে করে আমি তাদেরকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দেব। আল্লাহু আকবার। এই কাবা শরীফ আসলেন, স্ত্রী সন্তান রেখে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় আম্মা জান হাজেরা পিছন দিক থেকে তিনি কুর্তা আবার টেনে ধরলেন। টেনে ধরলে বললেন, হে আল্লাহর খলিল, আপনি আমাকে একটু প্রশ্নের জবাবটা দিয়ে যান। কি চাও তুমি? বলে, হুজুর, আপনি কি আল্লাহর ইচ্ছায় রেখে গেলেন না আপনার নিজের ইচ্ছায় রেখে গেলেন? আল্লাহর খলিল বললেন, হাজেরা, বহু বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন। সন্তানের মমতা, মায়া, ভালোবাসা কি আমার কম? আমি আমার ইচ্ছায় তোমাদেরকে জনমানবহীন এই প্রান্তরে রেখে গেলাম না, আমি আমার ওই মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে গেলাম। আম্মা জান হাজেরা বললেন, তাহলে ওগো আল্লাহর খলিল, আপনি চলে যেতে পারেন। যদি খোদা আমাদেরকে এখানে পাঠায় তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। বেটারে, আমি স্বপ্ন দেখলাম আমি তোমারে জবাই দিচ্ছি। হযরত সাইয়্যিদুনা ইসমাঈল যখন পরিণত বয়স হলেন, বালেগ হয়ে গেলেন, তখনই হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আসলেন। আল্লাহ ফরমান দিলেন, যাও তোমার বেটাটাকে কুরবানি করে দাও। খলিল তো তাকে বলে যে আল্লাহকে খুশি করে। আল্লাহকে খুশি করার জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম সুদূর আবার হারাম থেকে রওনা দিয়ে মক্কায় আসলেন। আসার পরে দেখলেন সুন্দর আলিশান বাড়িঘর হয়ে গেছে মক্কায়, বাড়িঘর হয়ে গেছে, আর পানির ফোয়ারা আসতেছে, জমজম কূপ হয়ে গেছে। এই কূপকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে, সুন্দর সুন্দর বাগান হয়ে গেছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে ইসমাইলকে পেয়ে গেলেন। ইসমাইলকে বললেন, বেটারে, আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই দিচ্ছি, কুরবানি দিচ্ছি। ফাংজুর মাজা তারা, এই ব্যাপারে তুমি কি বলতে চাও? তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। তখন ছেলে ইসমাইল জাগ দিলেন, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, আপনি আমাকে সবরকারীদের মধ্যে আল্লাহ চাহে তো পেয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাজিরিন, ভালো করে শুনে যাবেন বন্ধু আমার। এইগুলি করে বাংলাদেশের কত ফ্যামিলির সংসার ধ্বংস হয়েছে তার কোনো হিসাব নাই। এই জন্য দেখবেন অনেক নারীর স্বামী ভালো লাগে না, স্বামীর স্ত্রী ভালো লাগে না।
নারীর স্বামী ভালো লাগে না, এটার অনেক বড় একটা এফেক্টস আছে, অনেক বড় একটা ক্ষতির কারণ আছে। 5 বছর সংসার করার পরে দেখবেন অনেক মেয়েদের স্বামী আর ভালো লাগে না, কারণ বয়ফ্রেন্ডের সাথে সেটিং করে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বললেন, বেটা তাহলে চলো। দুইজনে চলে গেলেন মিনায়। মিনায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, তোমাকে আমি এইখানে কুরবানি করব। ওই সময় শয়তান তাকে ধোঁকা দিল, আর ইব্রাহিম এবং ইসমাইল দুইজন শয়তানকে পাথর মারলেন। তারা শয়তানকে খুশি করেন নাই, তারা আল্লাহকে খুশি করেছিলেন। একসাথে কোন আল্লাহু আকবার। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা জান আপনি ছুরিটাকে সুন্দর করে ধার করে নেন, কারণ আমার গলার মধ্যে ছুরি চালাইলে এই ছুরিটা ধারালো হলে তাড়াতাড়ি গলাটা কেটে যাবে, আমার কষ্ট কম হবে। সাইয়েদুনা ইব্রাহিম চোখের মধ্যে পট্টি বেঁধে নিলেন, সন্তানের হাত পা গুলি বেঁধে নিলেন, ছুরি ধার করে নিলেন, ইব্রাহিম ইসমাইলকে উপর করে শোয়াইলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছিলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি আমি তখন সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। হুজুর যখনই হযরত ইব্রাহিম ছুরি চালাচ্ছিলেন, আল্লাহ বলেন, জিব্রাইল বেহেশতের ভিতরে দুম্বা আছে, যাও জান্নাতি দুম্বা খানা তুমি নিয়ে যাও, আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া এই জান্নাতি দুম্বা খানা তুমি চালাইয়া দাও। ঠিক তখনই ইয়া রাসূলুল্লাহি আমি সিদরাতুল মুনতাহা থেকে উড়াল দিলাম, বেহেশত থেকে যাইয়া একবারে কয়েক সেকেন্ডের ভিতরে আমি মিনা প্রান্তরে উপস্থিত হতে আমার কষ্ট হয়েছিল, কারণ খোদার হুকুমে পৌঁছাইতেই হবে আমাকে। ছুরি পড়ার আগে ইসমাইলকে সরাইতেই হবে আমাকে। জিব্রাইল বললেন, ইসমাইলকে সরাইয়া দুম্বাখানা চালায় দিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই দিন যদি ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে আজকে সন্তান কুরবানির রেওয়াজ দুনিয়াতে থাকতো? পারতেন না, পারতেন না, পৃথিবীর কোনো বাবা পারত না। এই জন্য আল্লাহ বলেন, ইব্রাহিম আপনি আমার খলিল। খলিল তো সে যে আল্লাহকে খুশি করে। এবার হাবিবুল্লাহটা বুঝে যান, হাবিবুল্লাহ কি জিনিস। কত বড় ভাগ্য আমাদের, বুলন্দ নসিব আমাদের। কিন্তু এই উম্মাত নবী চিনল না, এই উম্মাত নবী চিনল না, এই উম্মাত নবী চিনল না। আহা কত ভাগ্য আমাদের, কত মর্যাদা আমাদের। এই যে সামনে মাহে রমজান আসতেছে, না হয় না আরো জোরে, আরো জোরে। তো কিয়ামতের ময়দানে নবী লাগবে নি? কথা কন না, লাগবে নি? নবী লাগবে নি? বর্তমান শিক্ষা ব্যবস্থায় কয়েকজন ভূত আইছে, এই ভূতেরা রাসূল কারীমের এই উসিলাটাকে বই থেকে বাদ দিচ্ছে। নতুন সিলেবাস প্রয়োজন আসতেছে, পাবেন আপনারা। কি ভূত? আসলে শয়তান বসে নেই, সব জায়গায় শয়তানে খালি খোঁচাখুচি খোঁচাখুচি করে। এই দেশে শান্তি কোনোদিন হবে না, কিন্তু মানুষের মস্তিষ্কের প্রবলেম আছে, অনেক প্রবলেম। মস্তিষ্কের ভিতরে অনেক প্রবলেম আছে। আরে বলেন তো, অলিদের একটা চ্যাপ্টার আছে। আচ্ছা, বাংলাদেশের সিলেবাসে বইয়ের ভিতরে অনেক কিছু লেখা থাকে না, অনেক ঘটনা থাকে না, অনেক কিচ্ছা কাহিনী থাকে না, অনেক কিছুতে লেখা থাকে। একটা পৃষ্ঠে অলিদের সম্পর্কে লিখলে কি ছেলেদের এমনই কি অভাব হয়ে যাবে? এদেশে ইসলাম কারা? আপনি বুঝেন ইসলাম কি জিনিস। যদি বুঝাইতে চান তাহলে উত্তর কোরিয়াতে চলে যান, যাই কিম জং উন রে বলেন, ওর নাম কি, কি তাই পাগলাটার নাম কি, কিম জং
ওরে বলেন তোমার দেশে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব, তবলিগের ভাইদেরকে, ও লামাজাবিদেরকে, ও সব ভাইদেরকে, পীর মুরিদদের সবাইকে বলেন, সুন্নি সবাইকে বলেন যে তোমরা সবাই মিলে যাইয়া কিম জং উনের দেখো যে তোমার দেশে আমরা ইসলাম প্রচার করব, ও মিসাইলের সাথে বাইন দিয়ে কুরুতকে আকাশে উড়াই দিবে যে চলে যা। উত্তর কোরিয়াতে ইসলাম প্রচার করা যত কঠিন, এই শাহজালালের জমিনে গোরগোবিন্দের সময় ইসলাম ছিল এরকম কঠিন। এই কথা কর না কেন? সেই সময় ইসলামে তো ছেলের হাতের মোয়া ছিল না। ওই সময় আল্লাহর ওলিরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে শাহাদাতের তামান্না নিয়ে জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন। আর তোমাদের তাদের সম্মানের কথা, ইজ্জতের কথা বইয়ের ভিতরে লিখতে তোমাদের লজ্জা করে? আর তোমরা কি তো ইসলাম কায়েম করবে? আমরা বোঝা হয়ে গেছে গা, তোমাদের লজ্জা করে নাকি? ওদের লজ্জা করে। শোনেন, আপনারা ভালো করে শুনুন, সারা পৃথিবীর যেখানে যাবেন সেখানে ওলিদের কারণে ইসলাম গেছে। মালদ্বীপে গেছি, সেখানে ইব্রাহিম ইস্কান্দারের মাজার জিয়ারত করে আসছে। এখানে ওনার কারণে একদিনে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ছে, তলোয়ার লাগে নাই, অস্ত্র লাগে নাই। মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের প্রণালীর ভিতরে আল্লাহর একজন ওলির মাজার, হুজুর গাউসে পাকের আওলাদ, ওনার মাজার জিয়ারত করে আসছি। ওনার কারণে সারা মালয়েশিয়ার মালাক্কা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে, ইন্দোনেশিয়া, ব্রুনাই, প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমা ছড়াই গেছে। সিঙ্গাপুরের মতো উন্নত বিশ্বে সেখানে আওলাদের রাসূল একজন ঘুমাই রয়েছে, ওনার কারণে এই অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত পৌঁছেছে। আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন। বেশি দূরে না, মালয়েশিয়ার জোহর বারু একটা এলাকা আছে, জোহর বারু থেকে সিঙ্গাপুরে যাওয়াটা ল্যান্ডের মাধ্যমে চলে যাওয়া যায়, বাস দিয়ে চলে যায়। মালয়েশিয়াতে জোহর বারু থেকে বাসে সিঙ্গাপুর যাওয়া যায়, বুঝতে পারছেন? সেই সিঙ্গাপুরের মতো উন্নত বিশ্বে সেখানে তাদের মতো এই উন্নত বিশ্বের মানুষরাও তাদের মাজারকে সংরক্ষণ করে, পর্যবেক্ষণ করে একবারে সুন্দর করে সম্মানের সাথে রেখে দিচ্ছে। আমরা দেশের এরা কি বুঝে আমি জানি না, মাথার ভিতরে কি প্রবলেম আছে কিনা আমি তাও বুঝি না, শুধু নেগেটিভ চিন্তা চেপে। বইয়ের ভিতরে এত কিছু লেখা থাকে ওলিদের সম্পর্কে, একটা পৃষ্ঠা লিখতে তার সমস্যাটা। আচ্ছা, আপনাদেরকে সব বাদ দিলাম, এরা বই থেকে বাদ দিচ্ছে, কোরআন থেকে বাদ দিতে পারবে? আস্তে কোন কে জোরে কোন? কোরআন আপনাদের পড়া লাগবে না? পড়া লাগবে না তো কোরআন যদি পড়া লাগে তাহলে কোরআন থেকে উঠানোর কোনো সুযোগ নেই। আল্লাহ জানে যে এরকম ফেসাফিসি আমার বান্দাদের ভিতরে আসবে, আমি কোরআনেই লিখে দিলাম, যা এবার উড়া গে, চেষ্টা করে দেখ কিয়ামত পর্যন্ত পারিস কিনা। একসাথে করে আল্লাহু আকবার। আস্তে কইেন না, জোরে বলেন। মাগরিবের রক্তে ওয়াজ করতেছে, জোরে। হ্যাঁ, বুঝছে যা পারত। ইসলাম কি জিনিস যদি বুঝতে চান তো জাপানে চলে যায়, কোন অলি যায় না, ইসলামও যায় না। চীনে চলে যায়, চীনে শুধু গুয়াংজুতে আল্লাহর অলিরা গেছেন, সেখানে ইসলাম গেছে। তুর্কিস্তানে সেখানে কিছু অলিরা গেছেন, সেখানে ইসলাম গেছে। অলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে, অলি যেখানে নাই ইসলাম সেখানে নাই। রাশিয়াতে চলে যান, দুর্ভেদ্য অঞ্চলে কিন্তু ইসলাম নাই। চলে যান ডেনমার্ক, চলে যান ডাসে, চলে যান ওই আপনার কি বলে ওই আপনার আরে ছাতা কি বলি, হল্যান্ড, পোল্যান্ড, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, যায় দেখেন ইসলাম নাই। বলে কেন নাই? বলে অলি নাই, ইসলাম। অলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ভারতের মতো দুর্ভেদ্য অঞ্চলে যখন কালেমার কথা বলাটা দুষ্কর ছিল, সেই সময় আল্লাহর অলিরা এসে মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন। শুধু একমাত্র খাজা বাবা আজমেরি আর সুলতানুল হিন্দ, এই হিন্দুস্তানের সুলতান, সুলতানুল হিন্দ, আগেও সুলতান, এখনো সুলতান, আগামীতেও সুলতান। হিন্দুস্তানের কোন বাপের বেটার কোনোদিনও জন্ম হবে না খাজা বাবা আজমেরির মাজার ভেঙে দেওয়ার সাহস রাখে। কথা বলেন না কেন? কোন বাপের বেটার কোনোদিনও জন্ম হবে না। ওরা পারমাণবিক বোমা বানাইতে পারে, কিন্তু খাজা বাবা আজমিরির মাজার হাত দেওয়ার সাহস রাখবে না। বুঝতে পারছো? মনে রাখেন, এরা ওলি। এক বসাতে, এক জীবনে 90 লক্ষ মানুষকে কালেমার দিশা দিয়ে গেছে। এত সুন্দর ইসলাম যাদেরকে দিয়ে পাইলা, তাদের সম্পর্কে একটা পৃষ্ঠা কি বইয়ের ভিতরে লেখা এত কষ্টকর কিছু লিখবে না? কিতা লাগবে না, বলে বেদাত ছড়িয়ে যাবে। পীর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, মাজার পূজারি, এবং কিতাব।
যেটা ফির হুজারি মাজার হুজুরে যেই মাজারে এই ঢোল ডগর হয়, আজগান নাচগান আবিজাবি হয়, সেগুলি রাষ্ট্রের দায়িত্ব উলামা ইকরামদেরকে নিয়ে এটার পরিষ্কার পরিচ্ছন্ন করা। কথা ঠিক আছে কিনা? এগুলি বন্ধ করে দিয়ে এখানে সুস্থ ধারা চালু করে এখানে একটা এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে ওর অর্থগুলি ওই এতিমখানা মাদ্রাসায় ব্যয় করা, এটার জন্য আলাদা ফাংশন তৈরি করা। আমি আমাদের দেশের ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ক্রীড়া মন্ত্রণালয় আছে না, বেটিরা ফুটবল খেলে না? আচ্ছা, বাংলাদেশের বেটিরা ফুটবল খেলে কি তা করতে বলেন? আমরা দেশের এই যে ফুলাবানে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ফুটবল খেলছে, কি হয়েছে? ক্রিকেট খেলে কি হয়েছে? 2 দিন পর পরই তো খালি ঠগে। কি কথা কর না? 2 দিন পর পরই ঠগে। এদের পিছনে শত শত কোটি টাকা খরচ হয়েছে, অথচ আমাদের দেশে আজও পর্যন্ত ভালো একটা হসপিটাল নাই। এই কথা কোন জোরে বলেন? আছে আছে, বিশ্বমানের একটা হসপিটাল আছে। 18 কোটি বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য চীনে যাইতে হয়, ভারতে কয়দিন পর দৌড়াদৌড়ি করতে হয়, ভারত চোখের চিকিৎসা দেবো না। ভারতে আমরা চিকিৎসা নিলে তাহলে সাথে আমরা কিতা হয়েছে? আমার দেশে কি মগজ নাই? কি কথা কর না কেন? মগজ নাই কি? আমাদের দেশে ডাক্তার নাই? আমরা দেশের ডাক্তার হতে আমেরিকা চলে গেছে, হল্যান্ডে চলে গেছে, ইউরোপে চলে যায়। কেন চলে যায়? 2 দিন পর পর গুতাগুতি করবেন তো ডাক্তাররা কিতা করতো। তো এই অবস্থা দেখে আমারও তো মাঝে মধ্যে মনে হয় আমিও যাই সাথে এই দেশে, তার সাথে না তাই ভালো। কি কথা খারাপ কইছি ভাই? ওরে বাপ, কি তা অবস্থা! এই জন্য দেশের ভালো মেধা থাকে না, তো ফুট করে চলে যায়। বাপরে বাপ, কেডাই আবার আমার গাড়ি ভিতরে বুম মারবো, ঠিক যাই গে। কি এক আজীব দেশ! রিক্সা চলে যায় বিমানবন্দরের ভিতরে। আপনি হাসতেছেন, এদের জ্বালায় কি রাস্তাঘাটে গাড়ি চালানো না সুযোগ নেই তো। ওরা মরবার চায়, আমরাও মারতেছে। বাপরে, রাস্তার মাঝখান দিয়ে ট্রাকের লোকে পাল্লা দেন, অটো যে গাড়ি আছে। মাঝে মধ্যে দেখে হাসতে পারে, কোন দেশে বাস করে। তো যাই হোক ভাই আমার, এগুলো দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে। আমি ভারতে যে, চীনে যে, বিদেশে যে চিকিৎসা নিতে যাবো কেন? আমার দেশে কি মেধা নাই? আমার দেশের মেধা যদি থাকে তাহলে আপনি মেধাটাকে সম্মান করেন না কেন? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেন। বড় হায়ার এডুকেটেড পারসন ডাক্তারকে আপনি সুযোগ দেন। যদি ভারতে যায় সেই ব্যক্তি চিকিৎসা করে যদি 5 লক্ষ টাকা মাসে পায়, আপনি বাংলাদেশে 5 লক্ষ টাকা দেন। ওই ফুটবলের পিছনে, ক্রিকেটের পিছনে, এতালেতার পিছনে শত শত কোটি টাকা ব্যয় করবেন। আপনি এই 100 কোটি টাকা বরাদ্দ করে, 500 কোটি টাকা বরাদ্দ করে একটা বাংলাদেশে হায়ার সুন্দর করে একটা হসপিটাল তৈরি করেন। আমরা দেশের মানুষ ভারতে যাওয়া লাগবে না, আমরা দেশেই চিকিৎসা হবে। কথা ঠিক আছে কিনা? তাই তো হয়ে গেল। আমি বিদেশে যাবো কি তার জন্য? আমার খায় কাম পাইছে? আমার কি অ্যালার্জিতে ধরছে না আমার শয়তানে চাবি মারছে কোনটা? তা করতে হবে। বুঝতে পারছেন? আমরা এই কথা বললে কিন্তু হুজুর রাজনীতির ওয়াজ করে, হুজুর বালা না, হুজুরা বুঝেনি। আমরা আসলে কিচ্ছু বুঝি না, সারা জীবন খালি ওয়াজই করলাম, বুঝলাম না কিছু। তো যাই হোক, এগুলো হলো আমাদের কপালের দোষ না ভাগ্যের দোষ, নিজেও জানি না। আল্লাহ আমরা দেশের পরিবর্তন করুক, দোয়া করে বলে না আমিন। সুন্দর একটা দেশ আমরা উপহার দিক, জোরে বলে না আমিন। এমন কিছু শাসক গোষ্ঠী আল্লাহ তৈরি করে দিক যারা দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে। দোয়া করে বলে না আমিন। ইনসাফ জন্য প্রতিষ্ঠিত করে, আর কিছু চাইনি। এটা হইল ঈশান। ওই অনেকে কবে যে ইসলাম কায়েম করবে, হে কায়েম করে, সে কায়েম করে। শাহজালাল কি গোড়ার ঘাস কেটে গেছে? ইসলাম শাহজালাল কায়েম করে নাই? হ্যাঁ, এত অলিরা দেশে ইসলাম কায়েম করে নাই। ইসলামের জায়গায় ইসলাম ঠিকই আছে। আপনাদের দেশে ইসলাম কায়েম করে, ইসলামের জায়গায় ইসলাম ঠিকই আছে। কি কথা কর না কেন? ইসলামের জায়গায় ইসলাম ঠিক আছে, ইনসাফ কায়েম করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ইনসাফ কায়েম করেছিলেন, হযরত আবু বকর ইনসাফ কায়েম করেছিলেন, হযরতে উসমান আলী ইনসাফ কায়েম করেছিলেন। এইজন্য খোলাফায়ে রাশিদ, এজন্য খোলাফায়ে রাশিদ আপনারা ইনসাফ কায়েম করেন। ইসলাম এদেশে আছে, ইসলাম নাই কেডা বলছে? ইসলাম এদেশে আছে, ইসলাম যাই নাই। ইনসাফ প্রতিষ্ঠিত করেন। তো এমনিতেই হিন্দু বলবে রোডের ইসলামটাই বালা। ইনসাফ কায়েম করার দরকার। তো আল্লাহ এই সমস্ত জাতির আমরা দিক এমন শাসক গোষ্ঠী যারা জমিনে ইনসাফ কায়েম করবে, আল্লাহ আমরা দিক দোয়া করে বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি লম্বা কথা আর বাড়াবো না।
আজান সময়ের স্বল্পতা, দোয়ার দরখাস্ত নিয়ে বিদায় নিচ্ছি। রসুলের শান কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করি তো আলোচনা শেষ হবে না। কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করি তো আলোচনা শেষ হবে না। আল্লাহ নবীর শান আমরা বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমেন। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। এক কথাই শেষ। যদি বুঝে থাকেন আল্লাহ রসুলের মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। আবার বলি, আল্লাহর মেহবুবের মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা। আবার বলি, আল্লাহর রসুলের মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা নাই। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হবে, নবীর দল হলেই আমি আল্লাহর দল হবে, নবীর মত হলেই আমি আল্লাহর মত হবে, নবীর পথ হলেই আমি আল্লাহর পথ হবে, রসুলের মহাব্বত হলেই আমি আল্লাহর মহাব্বত হবে, নবীর তাজিম হলেই আমি আল্লাহর তাজিম হবে, ইশকে রসুল হলেই আমি আল্লাহর ইশক হয়ে যাবে, রসুল করিমের ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। একসাথে বলবেন মারহাবা। একবারে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানের স্থান আল্লাহ তাআলা দিয়ে রাখছে। আমার রসুলের দিকে তোমরা ঝুঁকে যাও, তুমি আল্লাহ পেয়ে যাবে। হিসাব একবারে সহজ। এর চাইতে সুন্দর মর্তবা আমি আর আপনারা বুঝাইতে পারবো না। মনে রেখে মেহেশ্বরের মঠে তিনি মাকামে মাহমুদ ওয়ালা, হাসরের ময়দানে তিনি হাউজে কাউসার ওয়ালা। পানি যদি পাইতে হয় তো রসুলের দরজে আপনাকে ধর্ণা দিতেই হবে। অতএব নবী চিনে কবরে যাওয়াটা দুরুস্ত। এই জন্য আল্লাহর ওলি যারা ছিলেন তারা তাদের মুরিদ এবং মুহিব্বিনদেরকে তারা আশকে রসুলের দিকে ঝুঁকায় নিতেন, চলে যাও নবীর গোলামির দিকে। এই জন্য তারা আল্লাহ রসুলের গোলামি, প্রশংসা, মর্তবা, মর্যাদার দিকে মুরিদিন মুহিব্বিনদেরকে টেনে নিয়ে যেতেন। তোমরা এদিকে ফিরে আসো। যার ভাগ্য সে ফিরে আসছে, যার কপাল নাই সে আর কোনোদিন ফিরে নাই। আল্লাহ সকলকে রসুলের দিকে রুজু করার তৌফিক দিক, দোয়া করে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি জি প্রবাসী ঠিক আছে। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة إمام المرسلين رحمة للعالمين سيد الكونين والثقلين সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর প্যারা মেহবুব, মাকামে মাহমুদের সম্মানিত অধিপতি, হাউজে কাউসারের মালিক আল্লাহ, সেই মহান রসুলের উম্মাত হিসেবে আমাদেরকে আল্লাহ পছন্দ করলেন, কবুল করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার যে বিষয়টা, এই বিষয়ে পৃথিবীর বহু ইমামরা কিতাব লিখছেন। ইমামরা লেখে লেখে কখনো শেষ করতে পারেন না, কবিরা কখনো কবিতা লেখেও শেষ করতে পারেনি, সাহিত্যিকরা এই বিষয়ের উপরে সাহিত্য লেখেও কখনো শেষ করতে পারে। যার প্রশংসা আল্লাহ স্বয়ং নিজে করেছে, আমরা তার প্রশংসা করেও শেষ করতে পারবো না। কথা ঠিক আছে কি? রসুল আল্লাহর সৃষ্টি, রসুল আল্লাহর কি সৃষ্টি। আল্লাহ ব্যতীত যাহা আছে সব আল্লাহর সৃষ্টি। তা আমাদের নবী আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর মেহবুব। সৃষ্টির প্রশংসা আল্লাহ নিজে করেছে। তাম সৃষ্টির ভিতরে আল্লাহ একজনকে মেহবুব নির্বাচিত করেছেন। আল্লাহ তার প্রিয় নিকটতম বন্ধু বানিয়েছেন, তিনি আমাদের রাসূল। সুবহানাল্লাহ বলা যাবে না? তিনি আমাদের রাসূল।
আপনি বুঝতে পারতেছেন যে কাবা শরীফ আল্লাহর সৃষ্টি, আরশে মুআল্লাহ আল্লাহর সৃষ্টি, বাইতুল মামুরও আল্লাহর সৃষ্টি, বাইতুল ইজ্জত আল্লাহর সৃষ্টি, বাইতুল আকসাও আল্লাহর সৃষ্টি, সাত আসমান ও সাত জমিন সব আল্লাহর সৃষ্টি, বেহেশত আল্লাহর সৃষ্টি, কুরসিও আল্লাহর সৃষ্টি, পানিও আল্লাহর সৃষ্টি, বাতাস আল্লাহর সৃষ্টি। এই মানুষ ব্যতীত বর্তমান বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, সব আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে 2,24,000 নবী এবং রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, তারাও আল্লাহর সৃষ্টি। কাউকে আল্লাহ হাবিব বানান নাই, একজনকে হাবিব বানিয়েছেন। তা আমি এই রসুলের শানকে বোঝানোর জন্য আমি 2টা চ্যাপ্টারের উপরে প্রথম আলোচনা করি। একটা হলো খলিল আর একটা হচ্ছে হাবিব। তো সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন খলিলুল্লাহ, আর সৈয়দুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ। তো হাবিব এবং খলিলের মধ্যে একটা তফাৎ যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝবেন যে রসুল কি জিনিস। আমি আপনাদেরকে একটু বুঝাই। খলিল মানেও আল্লাহর বন্ধু, হাবিব মানেও আল্লাহর বন্ধু। ওয়াহেদু আল্লাহ, ওয়াহেদু এক, আহাদু এক। ওয়াহেদ এবং আহাদের ভিতরে একটা তফাৎ আছে। কুল হু আল্লাহু ওয়াহেদ, এই শব্দ কিন্তু আল্লাহ ব্যবহার করেন নাই, আল্লাহ ব্যবহার করেছেন কুল হু আল্লাহু আহাদ। তো আহাদ এবং ওয়াহেদের ভিতরে একটা তফাৎ আছে। যদি তফাৎ না থাকতো তাহলে আল্লাহ কিন্তু ব্যবহার করতেন কুল হু আল্লাহু ওয়াহেদ। আল্লাহ আহাদ বলতেন না, ওয়াহেদ বলতেন। আল্লাহ এক তো এক, একের আগেও সংখ্যা নাই, পরেও সংখ্যা নাই। এক তো এক, একের আগেও কিছু নাই, একের পরেও কিছু নেই। এক তো এক, এই এক ব্যতীত আর কোনো অস্তিত্বই নেই। এক তো এক, তিনি সেই রব। এই জন্য আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। আহাদ এবং ওয়াহেদের ভিতরে তুলনামূলক কিছু পার্থক্য আছে। তো খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে একটা তফাৎ আছে, এটা গুর রহস্যের একটা তফাৎ। এই রহস্যটা উন্মোচন করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনি সহিহ মুসলিমের প্রথম সরা লিখেছেন। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন, তিনি আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি। তিনার সেই বিখ্যাত কিতাব কিতাবুশ শিফা, রওজা শরীফের পাশে বসে যে কিতাবটা উনি লিখতেন, রসুলের শান, ইজ্জত, আজমতের উপরে, সম্মানের উপরে কিতাবটা লিখছেন। এই কিতাবের ভিতরে তিনি তুলনাটাকে, এই পার্থক্যটাকে ফুটিয়ে তুলেছেন। আমি সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। আমার নিজস্ব ব্যক্তিগত কিন্তু কোনো অভিব্যক্তি না, কারণ আমার আদত হলো কোনো আইম্মায়ে কেরামের সিদ্ধান্ত ছাড়া আমি কোনো কথা বলি না। কারণ নিজের মন গড়া কোরআনের তাফসীর করলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। মনে রেখে, আমাদের দেশে বহু মুফাসসির তাফসীর বিল রায় করে, মন গড়া ব্যাখ্যা করে। মাঝে মধ্যে আমরা ভুল ধরি, আমরা বেদাতি বলে, মাজার পূজারি বলে, অনেক কিছু বল। তো বলতে থাক, অসুবিধা নেই। কিয়ামতের মাঠে তার বলার সুযোগ নেই, আছে? কিয়ামতের মাঠে তো বলার সুযোগ নাই, মাহশরের মাঠে তো বলার সুযোগ নাই। কিন্তু কোরআন শরীফ এমন এক সেন্সিটিভ মাসালা, এমন একটা সেন্সিটিভ বিষয়, কেউ যদি মন করা কোনো শব্দের ব্যাখ্যা করে বসে, তাহলে আল্লাহ রাসূল বলেন একবারে লা শাকা লা রাইবা, বাকি কোনো কাজ লাগবে না, এতটুকুনি জাহান্নামের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহর কোরআন বুঝতে হলে আগে রসুলের দৃষ্টিভঙ্গি, তারপরে সাহাবে কেরামের দৃষ্টিভঙ্গির ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবী রঈসুল মুফাসসিরিন যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার দৃষ্টিভঙ্গি থেকে কোরআন বুঝতে হবে। এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, উলামা, ফুদালারা কিভাবে ব্যাখ্যা করছেন সেইভাবে করতে হবে। মন করা যদি কেউ করে বসে তাহলে তার জাহান্নাম ছাড়া রাস্তা নেই। তো তাফসীর বিল রায় এটা খুব মারাত্মক, একবারে জঘন্য অপরাধ ইসলামের ভিতরে, কঠিন জঘন্য অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা নাই। আল্লাহ মাহশরের মাঠে এদের চেহারার দিকেও তাকাবে না। প্রশ্নই আসে না যে আমার কালামের মিথ্যা ব্যাখ্যা করছে তুমি, ভুল বুঝিয়েছ আমার বান্দাদেরকে। তো
তুমি ভুল ব্যাখ্যা দিয়েছ, আমি যেটা বলিনি তুমি সেটা বলতে চাইছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কঠিন মারাত্মক অপরাধ যে রব যেটা বলেননি আপনি সেটা বলতে চাচ্ছেন। বুঝতে পারছেন? এই জন্য কোরআন শরীফের ব্যাখ্যাটা আইম্মে ইকরাম থেকে নেওয়াটা জরুরি। তো খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ এই দুইটা শব্দের ব্যাখ্যা আমি ইমামদের থেকে আপনাদেরকে শোনাবো, আমার ব্যক্তিগত কোনো ব্যাখ্যা না। ইমাম কাজী আয়াজ লেখছেন খলিলুল্লাহর অর্থ হলো যিনি আল্লাহকে সবসময় খুশি করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে। আমরা খুশি করি কাকে? সবসময় কি আল্লাহরে করি না শয়তানরাও করি? না, শয়তানরাও করি, মনে কিছু নেই। মিথ্যা যখন বলেন তখন খুশি কিন্তু শয়তান হয়, কথা ঠিক আছে না? যখন কেউ সুদ খায় তখন কিন্তু শয়তানি খুশি হয়, কথা ঠিক আছে কিনা? যখন কেউ রোজা ছাড়ে তখন কে খুশি হয়? শয়তান খুশি হয়। তা আমরা মাঝে মধ্যে আল্লাহরেও খুশি করি, মাঝে মধ্যে শয়তানকেও খুশি করি। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না, এটা সবার ক্ষেত্রেই হয়ে যেতে পারে, আপনার ক্ষেত্রেও হয়, আমাদের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু খলিলুল্লাহ যিনি সবসময় আল্লাহকে খুশি করতেন, কখনো শয়তানকে খুশি করতেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামের খুশি করার আমরা খুশি করার ভিতরে একটা তফাৎ আছে, যে আমরা আল্লাহকে খুশি করি, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না, মাঝে মধ্যে শয়তানেরও খুশি করি, মাঝে মধ্যে আল্লাহরও খুশি করি। বুঝতে পারছেন? এটা আমাদের ভুল। ইব্রাহিম আলাইহিস সালাম সবসময়ের জন্য আল্লাহকে খুশি করতেন, এই জন্য উনি খলিলুল্লাহ। বলে কিভাবে খুশি করতেন? আল্লাহ বলেন তোমার স্ত্রী এবং সন্তানকে তুমি নির্জন স্থানে রেখে দিয়ে আসো। তো তিনি শুধু সে হারান, সে আগের নাম ছিল হারান, ফিলিস্তিনের আগের প্রাচীন নাম ছিল হারান। সেই হারান থেকে তিনি রওনা করলেন। এই হারান রাজ্যের রাজকুমারী ছিলেন হযরত সাইয়্যেদা সারা আলাইহাস সালাম, তিনি আমরার আম্মা জান। মারহাবা বলবেন না? শুনে যান। এই জন্য ইতিহাস শুনতে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে না, সমস্যা হলো ওরা দিন ভোর এগুলো ফেসবুক নিয়ে পড়ে থাকে। এখনকার যে নতুন জেনারেশন এদেরকে বলে জেএনজি। আমি মাঝে মধ্যে চিন্তা করি নামটা দিল কেন জেএনজি। নতুন জেএনজি জেনারেশন যারা আসছে, অধিক জেনারেশন দেখবেন আদবহীন, কোনো আদব নাই। অধিক জেনারেশনদের অন্তরে মায়া মমতা কমে গেছে, ভদ্রচিততা কমে গেছে, একনিষ্ঠতা কমে গেছে, ধার্মিকতা কমে গেছে। যত দিন যাবে তত এগুলি মাইনাস হতে থাকবে। এটা নতুন জেএনজি। আমাদের বাংলাদেশে এমন এক জেএনজি সামনে আমরা পাচ্ছি, আমাদের আগামী দিন অন্ধকারে নিমজ্জিত। মনে কিছু নিয়ে যান, সামনে দেখতে পারবেন, অটোমেটিকই দেখতে পারবেন। তো খুব মনোযোগ দেন। আমরা হুজুর একটু চিল্লা পাল্লা করে ধমকায় চমকায় বুঝাই সোজাইয়া এই মক্তবে মাদ্রাসা ইমাম সাহেবরা পীর মাশায়েখ একটু বুঝাই সোজাই তাদেরকে রাখতেছে। কোন রকম যদি বাংলাদেশে একবার মাহফিল বন্ধ হয়ে যায়, কোন রকম যদি এই ধরনের অনুষ্ঠান যদি একবার স্টপ হয়ে যায়, তাহলে মাত্র 5 বছরের ভিতরে আমাদের জেএনজিদের চেহারা দেখবেন যে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, আমরা মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। মাত্র 5 বছর টাইম, 5 বছর সময় মাত্র। আমি বলে দিয়ে গেলাম, যদি বিশ্বাস না হয় তাহলে যদি কোনোদিন এই সিচুয়েশনে পড়েন তাহলে বুঝবেন যে ফরিদী হুজুর একসময় এক কথাটা বলছেন। মাত্র 5 বছর টাইমের ভিতরে দেখবেন আমাদের জেএনজিরা কি কঠিন পরিণতির ভিতরে আছে। আমি মালয়েশিয়ার পুত্র জায়াতে গভর্নর হাউসের সামনে একটা মসজিদ আছে, খুব সুন্দর চমৎকার মসজিদ, কোটি কোটি শত কোটি টাকা খরচ করে মসজিদটা তৈরি করা হয়েছে। তার টাইলস, তার স্ট্রাকচার, সৌন্দর্য একেবারে দেখলে মনে হবে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান সেই প্রাচীন খলিপাড়া মসজিদ বানাইছে, এত সুন্দর। তো এই মসজিদে মাগরিবের নামাজের আগে নামাজ পড়তে গেলাম। তো মাগরিবের নামাজের আগে উজু টুজু করে নামাজ পড়তে গেছি, দেখি বিদেশি নারীরা আসতেছে। ওই মেয়েরা হাফ প্যান্ট পরা, কেউ জিন্সের প্যান্ট পরা, কেউ বুঝতেই পারতেছেন ভেঙে চুরে বলার আর কিছু নেই। তো ওদেরকে ওই মসজিদের সামনে থেকে কোন রকম একটা বোরকা গার ভিতরে জড়াই দিয়ে, সরকার একটা আইন করছে গার ভিতরে জড়াই দিয়ে ওদেরকে মসজিদের ভিতরে দেখতে পাঠায় না। তাই ওরা মসজিদের ভিতরে ঘুরে টুরে দেখতেছে, নিষেধাজ্ঞা নাই। ও দেশ তো উন্মুক্ত একটা দেশ। তো মাগরিবের আজান হলো, নামাজ পড়তে ঢুকলাম। নামাজ পড়তে ঢোকার পরে দেখি
ইমাম সাহেব যিনি, তিনি আজহার থেকে ফারিক, ডক্টর, ভালো তেলাওয়াতও খুব মাশাআল্লাহ চমৎকার, খুবই সুন্দর তেলাওয়াত, হৃদয়গ্রাহী আলো, মানে তেলাওয়াত তার মনে হচ্ছে আমি হারামে নামাজ পড়তেছি, এত সুন্দর তেলাওয়াত তার। বুঝতে পারতেছেন, আমিও তার তেলাওয়াতে মুগ্ধ হয়েছি, তাহলে বুঝতে হবে যে তার তেলাওয়াতটা অনেক সুন্দর তেলাওয়াত। তো তেলাওয়াত শুনে নামাজটা খুব মজা লাগলো, কিন্তু নামাজ পড়ার সময় দেখলাম 3 কাতার, বিরাট একটা মসজিদ, কাতার মাত্র 3টে। বাকি মুসলমান কি মরে গেছে? মরে নাই। মসজিদ সুন্দর হবে কিন্তু মুসল্লি শূন্য হবে। তার মানে তারা উন্নত হয়েছে, কিন্তু নতুন জেনারেশনকে ইসলামের আদর্শ বুঝাইতে পারে না। আমরা একসময় অনেক উন্নত হব, কিন্তু আমাদের জেনারেশনদেরকে আমরা এইভাবে ইসলামের আদর্শ বুঝাইতে পারবো না। বলে কারণ তাদের দেশে নসিহত নেই, তাদের দেশে নসিহত নেই, এরকম ওয়াজ নসিহত নেই। এই ফোরাত নদী শুকিয়ে যাবে, সামনের পাহাড় বেশি উঠবে, এটাকে কেন্দ্র করে সারা পৃথিবীব্যাপী মহাযুদ্ধ ছড়িয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, প্রত্যেক 100 জন মানুষে 99 জন মানুষ মারা যাবে। প্রত্যেক গ্রাম, প্রত্যেক বাড়ি, প্রত্যেক ঘর এই যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেক 100 জন মানুষে 99 জন মারা যাবে, মাত্র 1 জন বেঁচে থাকবে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, আলামত সুগরা যদি 84টা নবীজির কথা বাস্তব হইতে পারে, তাহলে 85 নম্বর হবে না? আস্তে কোন কে? হ্যাঁ, জোরে বলেন, হবে না? কথা বলেন, হবে না? যদি 84টা হইতে পারে, বাস্তবে দেখতে পারেন, তাহলে 85 নম্বর হবে না কেন? 84টা তো বাস্তব দৃশ্যমান। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দিয়ে 30 নম্বর নবী মিথ্যাবাদী নবী বলে দাবি করবে, তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দিয়ে ওই 30 নম্বর 5 হয়ে গেছে, ওটা শেষ। 1450 বছর আগে যেটা বলছিলেন ওটা হয়ে গেছে। নারীরা প্রকাশ্যে বেহায়াপনা করবে, ওটা পৃথিবীতে রানিং চলতেছে, সারা পৃথিবীতে রানিং চলতেছে, সারা পৃথিবীতে প্রকাশ্যে বেহায়াপনা, সারা দুনিয়াতে নাই কোথায় প্রকাশ্যে বেহায়াপনা নাই কোথায়? দেখেন তো, আপনি মোবাইল একটু খুলে দেখেন তো, বেহায়াপনা নাই আছে কোথায়? দুনিয়ার যে দুনিয়া সার্চ দিবেন সে দুনিয়াতেই আছে। গান বাদ্য একেবারে মানুষের হাতের দোর করে আসবে, প্রকাশ্য চলতে থাকবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। এটা তো রানিং চলতেছে, আপনি বাধা দিতে পারবেন না তো। আর নেশা জাতীয় দ্রব্য এত পরিমাণে সয়লাভ হবে যে প্রকাশ্যে মানুষ নেশা করবে, তার বাস্তব প্রমাণ উন্নত বিশ্ব না। আমরা বাংলাদেশে যাই দেখেন, ওই সুন্দর করে একেবারে আপনাদের এয়ারপোর্টের ভিতরে সাজায় রেখে দিচ্ছে, যার সময় দেখবেন যে সুন্দর করে সাজায় থেকে দিচ্ছে। আর যেগুলোর লাইসেন্স অনুমতি আছে সেগুলো তো কোনো কথাই নেই, ওটা বড় বড় শহরে যায় দেখেন গে, সুন্দর সুন্দর মনোরঞ্জন হোটেলের ভিতরে চলতেছে। আপনি দুনিয়া না জানলেও যারা খায় তারা যায় দেখবেন বসে বসে খাইতেছে। আর গাঁজাটা তো এগুলো সিলেটের মোড়ে কোনাকাঞ্চিত বসে বসে খায়। কি কথা কর না কেন? খালি সিলেটের মোড়ে, বাংলাদেশের প্রত্যেক গ্রামে গাঁজা বাবা ইয়াবা ছড়াই গেছে। 3 বছর আগে যে ফুলারে মুসলমানি দিছে, সেই ফুলা এখন গাঁজা খায়। আপনাদের এলাকায় বুঝি নাই না? বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যেই গ্রামে গাঁজা না আছে, বাবা না আছে, হিরোইন না আছে? প্রত্যেক গ্রামে আছে। আপনাদের কাছে একটা তথ্য শুনে, কুত্তার শরীর কি পাক না না পাক? কুত্তার শরীর যেমন না পাক, যারা নেশা করে তাদের শরীর ওইরকম না পাক। আপনি আউযুবিল্লাহ কোন আর নাউযুবিল্লাহ কোন, কুত্তার গোশত আর ওর গোশতের ভিতরে আপনি টেস্ট করে দেখেন, দুটোটাই না পাক। দোনো গোশতরে টেস্ট করে দেখেন, কুত্তার শরীর আর শরীরের ভিতরে কোনো তফাৎ নেই। বুঝলেন এই কথা কেন বলতেছে? বুঝতে হবে আপনাকে। হাজিরিন, ভালো করে শোনা যাবেন, কি জঘন্য কাজ, কি জঘন্য কথা, কত বড় জঘন্য সিস্টেম পৃথিবীর ভিতরে আসছে যে উন্নত বিশ্ব যায় দেখেন
কত স্বামী যে স্বামী পরিবর্তন করে তার হিসাব নাই, কত পুরুষ যে বউ পরিবর্তন করে তার হিসাব নাই। আপনি বুঝেন এটা কত বড় অস্বস্তিকর। এবং পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার জন্য আগামী দিনগুলি ও সেই আইয়ামে জাহিলিয়াতের কঠিন সময়ে নারীদের এই কঠিন পরিস্থিতি দেখে আমার ঘৃণা, দুঃখে, লজ্জায় নিজের সন্তান নারী জন্ম হওয়ার পরে নিজে নিয়ে মাটি খুঁজে কবরের মৃত্যু জ্যান্ত দাফন করে চলে আসতো। কিন্তু নারী যদি দুনিয়াতে থাকার চিন্তা না থাকে বলো, এটা লজ্জার কারণ। ঠিক ওই সময় আল্লাহ তার রাসূলকে পাঠাইয়া পৃথিবীর ওই নারীদেরকে কবর থেকে উঠাইয়া সর্বশ্রেষ্ঠ আসন দিয়া বোরকায় আবৃত করাইয়া মায়ের স্থান দিয়া বাবার সম্পত্তিতে ভাগ দিয়া স্বামীর সম্পত্তিতে ভাগ বসাইয়া নারীর ইজ্জতকে সংরক্ষণ করাইয়া আল্লাহ রাসূল নারীর সম্মানকে ফিরাই দিলেন। ওটা এখন আর ভালো লাগে না। এখন নারীদের ভালো লাগে ওই বেটার লাগে লাজবে, ওই বেটার লাগে ঘুরবে, ওটার লাগে খাবে, ওটার লাগে সেটিং করবে। নারীদের এটা ভালো লাগে, এতরা আন্দোলন করে। কি আন্দোলন? আমরা নারীর অধিকার চাই, নারীর অধিকার চাই। এই কি কথা কর না কেন? এটা কিসের নারীর অধিকার? নারীর অধিকার 1450 বছর আগে আল্লাহ রাসূল দিয়ে গেছে। কি কথা ঠিক আছে কিনা? কথাগুলি শোনা যাবে আর একটু পরিষ্কার করে বুঝে এটির ভিতরে কি। আর এক ফোঁটা গরুর সোনা দিয়ে ভিতরে ঢুকাইয়া লারা দিলাম, লারা দিয়ে যদি আপনারা একজনে খান 500 টাকা দিন, কেউ খাইব? কেউ আসেনিও। আরে বাচ্চারা তোরা খাইতি নি, গরুর পেশাব দিয়ে দিল। কিন্তু ভারতের হিন্দুরা গরুর পেশাব চাইতে চেটে খায়। তা আমি একটা জিগেলাম কেটের ভিতরে কি প্রোটিন আছে কইতারি না। আমি এক ডাক্তারে জিগলাম, ডাক্তার সাহেব বলেন তো এটা যে গরুর মুত খায়, তো মুতের ভিতরে আসে কি? খানা কিচ্ছু নাই, অ্যাসিড আছে। পাগলের গোষ্ঠী, খা যদ্দূর পারিস সেইটি যেটে খা। আমরা নিষেধ করলাম না, কি কথা ঠিক আছে কিনা? তোরা গরুর মুত খা। তো খুব মনোযোগ দেন। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলেন আল্লাহু আকবার। আপনি কত বড় দামি নবীর উম্মত একটু বুঝে যান। আপনার বুঝাচ্ছি, বোঝাটা দরকার। এত মর্যাদাশীল আল্লাহ রাসূল বলেন ঈমান হচ্ছে সাফা। তুমি মিথ্যা বলতে পারবে না রোজা রেখে। চোখের রোজা আছে, জবানের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, খালি পেটের রোজা রেখে না, নাফসের রোজা আছে। কি কথা কর না কেন? রোজা বুঝাই দিয়েছে কি তো বাবা, কথা ঠিক আছে নি? চোখের রোজা, কানের রোজা, পায়ের রোজা, হাতের রোজা, নাফসের রোজা, খালি পেটের রোজা রেখে না। আপনার বাংলাদেশে বহু লোকে ফেটের রোজা রাখে, সুদ খায়। এটা আবার আইছে রোজা রেখে বিরাট বড় বুজুর্গ সন্ধ্যার সময় দেখছে, ইস শয়তান হাসে কে উড়ে সিটার, কত বড় সিটার এইটা, ঘুষ খায়। ওটা আবার রোজা রাখে, ইফতারও করে 16 পদের তরকারি দিয়ে। বুঝাই দিয়ে আপনাদেরকে। এই পানির ভিতরে যদি গরুর পেশাব দিয়ে আপনাদেরকে ইফতারের সময় যদি বলা হয় বাবা জিরা আমি ফরিদ হিসাব আপনাদের প্রিয় বক্তা, আপনাদের এই গরুর পেশাব দিয়ে পানি দিয়ে ইফতার দিলাম, খান। খাইব? কইব হুজুরের মাথায় প্রবলেম হয়ে গেছে, বহুদিন ওয়াজ করতে করতে মাথায় মনে করুন তার তোর চিড়ে গেছে, হুজুরের তার ঠিক নেই। তো গরুর পেশাব দিয়ে পানি দিয়ে যদি ইফতার করলে রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা মেরে দিয়া আর অন্যের হক মেরে দিয়ে এই সম্পদ থেকে, রাষ্ট্রের অর্থ চুরি করে এই সম্পদ থেকে ইফতার করলে, খেজুর কিনে খেলে রোজা কেমনে হবে আমারও বুঝাই দেন। রোজা হবে? এই কথা বলেন, রোজা হবে? রোজা হবে। কথা ক্লিয়ার? এর চেয়ে সুন্দর দলিল আমার কাছে নাই। খুব মনোযোগ দিবেন হাজিরিন। টেনশন রোগ হলো মানব শরীরের সবচেয়ে কঠিন রোগ। একবার যার অন্তরের ভিতরে টেনশন ঢুকে যায় সহজে ছুটিতে পারবেন না। দেখবেন সে এই ডাক্তাররা বলে এটা হলো কি বলে সাইকোলজিক্যাল একটা প্রবলেম।
বুঝতে পারছেন? সবসময় শুধু টেনশন আসতে থাকে, কি করব, কি হবে, কি হবে, কি হবে, কি হলো, কি হলো, কি হলো। দেখবেন সে হতবিহ্বল হয়ে যায় এবং পাগল, আধা পাগলের মতো হয়ে যায়। বুঝতে পারছেন? এটা খুব ভয়ানক একটা রোগ। এ রোগ থেকে মানব শরীরে আরো বিভিন্ন রোগ আসতে থাকে। একজন ইমাম 70 বছর বয়সে আবার বিয়ে করছে, আর আমাদের দেশে 70 বছরের মুরব্বীরে হসপিটালের ট্রেজারি কইরে জুলাই জুলাই লয়ে যাওয়া লাগে, দাদার জান শেষ। কেন যায় কোন তো? আপনি আমরা যতই এটা আমাদের কাছে এটা হাসি লাগতে পারে, কিন্তু কথা তো সত্য। জাপানের 100 বছরে বুড়ারা সাইকেল চালায়, কথা ঠিক আছে নি? আপনি চীনে চলে যান, 100 বছরের বুড়া সাইকেল চালাচ্ছে দুমছে। 100 বছরের বেডি এই ইটালিতে, ইউরোপে যায় দেখেন 100 বছরের মহিলা সাইকেল চালাচ্ছে, দুমছে সাইকেল চালায়। তো আমাদের দেশে 60 বছরের বুড়ারে হসপিটাল নিতে নিতে শেষ হয়ে যায়। কারণ কি জানেন? আমাদের মানুষের টেনশন বেশি। কি বেশি? টেনশন। টেনশন কেন? টেনশন অর্থনৈতিক টেনশন, ছেলে কি করবে, মেয়েটার কি হবে, এটার টেনশন, এটা এই সমস্যা, এই সমস্যা, এই প্রবলেম, এই প্রবলেম, একটার পর একটা সাথে আসতেই থাকে। কারণ দেশের অর্থনীতি যদি ভালো না থাকে, 2 দিন পর পর গুতাগুতি, পিটি মারামারি, লাথালাথি চলতেই থাকে। কি একটা যে মহা মুসিবতের ভিতরে পড়ছি আমরা, তারপর মুসিবতের শেষ নেই। এই অস্থিরতার কারণে আমাদের দেশের অর্থনৈতিক অস্থিরতা সবসময় বিরাজ করতে থাকে। একটা ছেলে চাকরি হবে, চাকরি করতে পারে না, এই করবে, সেই করবে, সে হইতে পারে না, নানান ধরনের প্রবলেম। ব্যবসা দেশে ব্যবসা হয় না, ব্যবসায় লাভ হয় না, লাভ হবে কেমনি? মানুষ এমনি বাকি খেয়ে চলে যাওয়ার, ফেরত দেয় না, দিবে কেমনি? টাকা নেই। 6 মাস ব্যবসা করার পরে কাম দেখে কি হলো, লাভ তো লাভ নাই, পরে বাকি দিতে যান শেষ। আর এমন এক বাঙালি, আমরা অনেকে হুজুর বাঙালিদের মতো মুসলমানই না, হয় এটা একবারে অরিজিনাল খাঁটি মুসলমান, দোকানে বাকি খেলে ফেরত দেয় না, একবারে নির্ভেজাল মুসলমান, মসজিদে যায় না, মাঝে বসে মিছে কথা। এটা একবারে টাটকা মুসলমান, ওয়াদা করলে জীবনে ঠিক মতো ওয়াদা পালন করে না। কত টাটকা মুসলমানেরা, একবারে টাটকা মুসলমান, খারাপ উপরে মিছে কথা কে 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী দিয়ে সিলিটে দাঁড়াইয়া। ও টাটকা মুসলমান, 1 প্যাকেট বিরিয়ানি ধরলে সারা রাত মিছিল দিতে থাকে। কি কথা কর না কেন? মন খারাপ করে, টাটকা মুসলমানেরা। বলছি এরকম মুসলমান পৃথিবীর কোনো দেশেই নেই। আর আছে খালি সুদানি আছে, মানে সুদানি কিছু আছে, এর 1 প্যাকেট বিরিয়ানি দিলে আরেকজন গুলি করে, তামাত করে গুলি করে দেয়। এটা সুদানি মুসলমান, ও খুব মারাত্মক মুসলমান। 1 প্যাকেট বিরিয়ানি ধরা দিলে গুলি করবে, ধমধম করে গুলি করবে। ও আগেও চিন্তা করবো না, পরেও চিন্তা করবে, গুলি করে দিবে। কি আশ্চর্য!